আসসালামু আলাইকুম। আচ্ছা এটা হচ্ছে আহ আমরা আমি অনেকবার রেকর্ড করছি। এটা আমার অনেক ভুল হয়ে যায় মাঝে, মাঝে রেকর্ডের সময়। বারবার কাটতে হয় আমার। একটা জিনিস আমি নিজে করি, ওই জিনিসটা আবার দেখানো হয়ে যায়। যাই হোক আমি তো ইউটিউবার না। আমি হচ্ছে জাস্ট খালি ক্লাস নিতেছি। মানে ইসের জন্য আরকি, রিকভারির জন্য। আচ্ছা জিনিসটা হচ্ছে যে আচ্ছা আমরা গত রেকর্ডগুলোতে, ক্লাসগুলোতে এগুলো শিখছিলাম যে এগুলো কিভাবে বানানো হয়। তো এগুলো আমি রেন্ডার করলাম এখন। এখন হচ্ছে যেটা বানাবো যে আমাদের এই হোম পেজ কিন্তু মোটামুটি শেষ আমাদের মতো করে। খুব সুন্দর হয় নাই বাট হচ্ছে মানানসই। এখন বানাবো ফটো গ্যালারি। ফটো গ্যালারি কেন বানাবো? এরপর তো ডকুমেন্ট বানানোর কথা। কারণ আমি হচ্ছে এখানে ঘাটাঘাটি করতেছিলাম। তো আমি হচ্ছে এই যে এই ফটো গ্যালারি পেয়ে গেছি। মানে সুন্দর, সুন্দর। এগুলো হচ্ছে আমরা এড করব। দ্যাটস ওয়াই আমি একটু মানে এক্সাইটেড এগুলো করার জন্য। ঠিক আছে? আমি যে মকআপ বানাইছিলাম এর আগে এআই দিয়ে, ওইখান থেকে তো আমি আইডিয়া পেয়েছি, ঠিক না? একটা লিবারেশন ওয়ার পেজ কীভাবে বানাইতে হয়। যদিও আমি এগুলো মানে আইডিয়া ছাড়া মানে নিজে থেকে করতেছি। এর আগে কি হইতো? এর আগে আমি একটা জিনিস এআই থেকে শিখতাম, শিখে আমি শিখাইতাম। এইবার জিনিসটা হয়েছে কি, আমি এআই তে জাস্ট জিজ্ঞাসা করছি যে লিবারেশন ওয়ার কীভাবে বানাইতে হয়। দেন এই ওয়েবসাইটটা পুরো মানে আমার নিজের এডিট করে বানাই দিতেছে। এআই এর কোনো হেল্প নেওয়া হয় নাই। জাস্ট মাঝে, মাঝে কিছু ভুল হলে জিজ্ঞাসা করি কি সমস্যা হইতেছে। ওকে। এটার জন্যই বারবার আরকি আমার ভিডিও অফ করতে হইতেছে, অন করতে হইতেছে। কারণ আ আমি ভুল করতেছি। বিশেষ করে রেকর্ডিং করার সময়। আমি নিজে থেকে করলে হয়তোবা এত ভুল করতাম না। রেকর্ডিং করার সময় একটু নার্ভাস থাকি। মানে কি বলব না বলব মাথায় ভুলে যায় আরকি। যাই হোক, এগুলা পেঁচাল না পড়ি। আমরা হচ্ছে এখন এই ফটো গ্যালারি বানাবো। কেন? কারণ আমি হচ্ছে এগুলো খুঁজে পাইছি। ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো। ঠিক আছে? আর এগুলো আমাকে যে এআই ওয়েবসাইট বানায় দিছিল সেটা এগুলো ছিল না সেগুলোতে। মানে এত সুন্দর, সুন্দর জাস্ট খালি ফটো কিছু কার্ড ছিল। কোত্থেকে নিছে? হাইপার ইউআই থেকে নিছে সে। যাই হোক। এগুলো হচ্ছে যে প্রি বিল্ট ইউআই, যেটা আমি ক্লাসের মধ্যে এটাই করতেছিলাম। এটা দিয়ে করছি। ঠিক আছে? যদি আমি এসে যাই একটা আর্কাইভ ওয়েবসাইটে, সেখান থেকে আইডিয়া পাইছিলাম। আর্কাইভ ওয়েবসাইট। যাই হোক, এই আসবে কি আসবে না জানার দরকার নাই। বাট এই যে এটা, আমি ১ম এ এটা কপি করি। এটা কপি করে নেই। এটা কপি করে এখানে হচ্ছে আমার ১ম এ বয়লার প্লেটটা বসাইতে হবে। আমি জাস্ট ১ম এ ফটো গ্যালারিটা বানাই। তারপর লিঙ্ক করব। ঠিক আছে আমরা? দেন আমরা কি বলব যে আ হেডার সেকশন। কি হচ্ছে হেডার সেকশন, দেন এখানে এটা পেস্ট করে দিব জাস্ট। তারপর এখানে কি সমস্যা হইল? উম সমস্যা কি হইছে? এটা কি HTML CSS কোড নাই নাকি ভিতরে? নাকি hover ইফেক্ট জাস্ট? আনলক ইওর ক্রিয়েটিভিটি ফ্লো, আচ্ছা। বিগ স্মার্ট। যাই হোক, আমরা করছিলাম যে আমরা করব এটা দিয়ে আরকি। আমি কোচিং এ থাকাকালীন এটা দিয়ে করছিলাম। আচ্ছা, ওটা সম্ভবত HTML এর HTML এর কোড, হ্যাঁ, HTML এর কোডই তো নিবো আমরা। এটাই নেই। ওখানে জাভাস্ক্রিপ্ট এর কাজ আছে যেগুলো আমরা এখনো শিখি নাই, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, আমি এটা রিমুভ করে দেই। তারপর এটা এখানে, এটা দেই। এখন আশা করি হবে। এটা কেন? ফটো গ্যালারি না? ফটো গ্যালারি, দেন ওকে, আসছে। আমাদের টেইলউইন্ডটা লিঙ্ক করা হয় নাই। এখানে টেইলউইন্ডটা আছে। জাস্ট টেইলউইন্ডটা কন্ট্রোল সি, ফটো এগুলো কেটে দেই। এগুলো লাগবে না তো এখন আমাদের। হোমও লাগবে না, ইন্ডেক্স ফাইলও লাগবে না। আচ্ছা, এইখানে ডকুমেন্ট না, এটা দিব আমরা ফটো গ্যালারি, তাই তো বলি। ফটো গ্যালারি, ফটো গ্যালারি, ওকে। তারপর হচ্ছে ফটো গ্যালারি, দেন এইখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব এই স্ক্রিপ্ট। আশা করি হওয়ার কথা, আমি জানি না হবে কিনা। হইছে, ওকে, গুড। এখন হলো আমরা এটাকে এখন আমাদেরকে একটা জিনিস করা উচিত ছিল না? আমাদের এখানেও সেম ওয়েবসাইট, সেম নাম্বার শো করবে না? এটা হয়তোবা ম্যানুয়ালি কীভাবে করে আমি জানি না। আমি শিখতে হবে আমার, তারপরে দেখতে হবে আরকি। আমি জাস্ট কি করব যে আমাদের সেম নাম্বার দেখাইতে হবে, তাই আমি এখান থেকে নাম্বারটাই কপি করে নিয়ে আসি। ঠিক আছে? এইটাও হেডার সেকশনে দিয়ে রাখছি। ওকে, সমস্যা নাই, এটা আমরা ন্যাবের মধ্যে দিয়ে রাখবো। ঠিক আছে? এইখানে হচ্ছে আর্টিকেল না, আর্টিকেল কেন? আমাদের শুধু নাম্বারটা দরকার। আর্টিকেল না, আর্টিকেল, আচ্ছা না, ডকুমেন্টেশন সেকশন। আচ্ছা, উপর নিচ থেকে উপর পর্যন্ত যাই। তাহলে ঠিক আছে। এই যে হেডার।
জাস্ট খালি এইটুক দিতে হবে। এই যে এইটুক কপি করে জাস্ট আমরা এইখানে দিস ইজ হিরো সেকশন এটা করলাম। এইখানে হচ্ছে আমাদের কি ন্যাপবারটা হবে। এটা জানি, এটা একটা ট্রিক ছিল, কি জানো, ওই যে স্ল্যাশ দিয়ে কেমন যেন করে ভুলে গেছি আমি আসলে, যে ইন্ডেক্সের মধ্যে ক্লিক করলে ফটো দেখাবে ফুটার এবং সহকারে, মাঝখানে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে ফুটার এবং হেডার সহকারে। সেটা এখন কিভাবে করা জানি না, আমি জাস্ট খালি কি করবো এখন, যেটা মাথায় আছে আমার, সেটা হচ্ছে আমি এই ইন্টারভিউ সেকশনটাও মানে ফটো গ্যালারি সেকশনটাও সেম বানাবো, মানে একটা পুরো সেকশন বানাবো, দেন জাস্ট লিঙ্ক করে দিব এখানে, যে মানে এইখানে যে ইন্টারভিউ সেকশন আছে না, এখানে ক্লিক করলে যেন এখানে চলে যায়, মানে ওই লিঙ্কে চলে যায়। যেমন এই স্টেপের মধ্যে যে এইখানে জাস্ট লিঙ্কটা বসাই দেবো। আমার মাথায় এখন এটাই আছে জাস্ট। ঠিক আছে? আইডিয়া, এত গভীরে না যাই। আস্তে, আস্তে শিখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, ফটো গ্যালারিতে তারপরে করছি, এবার আসার কথা। ইন্ডেক্স কোনো দরকার নেই। এখানে আসার কথা। আসছে। ঠিক আছে? আমরা আমরা কি করবো, জাস্ট খুবই সিম্পল কাজ। আমরা হচ্ছে উম করে দিব। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে সমস্যা নেই। পরে কপি পেস্ট করে দিব। এখানে হচ্ছে মানে এমটি বা নিচে বটমে, তাহলে এটাও হেডার, ওইটাও হেডারে চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এগুলো চেঞ্জ করার দরকার নাই। আমরা জাস্ট খালি এই হেডারের মধ্যে লিখবো যে ক্লাস, আমাকে কিছু শো করতেছে না কেন? আচ্ছা, ক্লাস শো করছে। ইন্টেলিসেন্স টেইল উইন্ড ইন্টেলিসেন্স অ্যাক্টিভ তো আছে, তাহলে সমস্যা কি হচ্ছে? আচ্ছা, সেগুলো আমাদের সমস্যা নাই। ক্লাস আমাদের হচ্ছে এমটি, কি দেবো আমরা? এমটি 10 দিয়ে দিই, যাতে উপরে 10 কি থাকে, মার্জিন থাকে। এই যে হয়ে গেছে আমাদের। এখন আমাদের এই ছবিগুলো চেঞ্জ করতে হবে। এই ছবিগুলো কি দিয়ে চেঞ্জ করব আমরা? উম এটা হচ্ছে ফটো গ্যালারি। আচ্ছা, এর আগেরটা আমাদের কেন হইল না? এটা তো অনেক সুন্দর ছিল। আচ্ছা, এই জিনিসটাও কি প্রিবিল্ড ইউআই? এটা হচ্ছে মানে শুধু র দেয়, মানে এইচটিএমএল, মানে টেইলউইন্ডের আ ইগুলো দেয় আরকি। টেইলউইন্ডের যে সিএসএস গুলো আছে সেগুলো দেয়। আর অন্যান্য ওয়েবসাইট যেগুলো কি করে, এগুলো তাদের নিজস্ব, আবার ফ্লোবাইটের নিজস্ব সিডিএন আছে। এত সিডিএন দিলে তো আসলে মিসম্যাচ করবেই। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা শুধুমাত্র টেইলউইন্ড যেগুলো আছে সেগুলো নিব। ঠিক আছে? যে এটা ইউজ করব আমরা, এটাও ইউজ করব। ঠিক আছে? তারপর আচ্ছা, এটাও ইউজ করতে পারি আমরা। বা হচ্ছে যে এই জিনিসটা ইউজ করতে পারি। আ এই জিনিসটা মানে আমরা জাস্ট খালি ফটো গ্যালারি বানাচ্ছি। এখন হচ্ছে খুবই মজা। এখন কাজ করতে খুবই মজা লাগবে। ঠিক আছে? এটা নেই। কি বলে? HTML এর কোডটা জাস্ট কপি করে নেই এখান থেকে। এখানে জাস্ট বসায় দিব। এইখানে হচ্ছে লিখবো যে দিস ইজ ফটো উম গ্যালারি টোটাল। এই যে আমার বানান যে ভুল হইতেছে না, এগুলো জাস্ট এই যে নার্ভাসের কারণে। আমি ভিডিও করতেছি তাই নার্ভাস বলতে একটু মানে লাগতেছে যে, যাই হোক, হাসিগপ্প করার সময় নেই। হয়ে গেছে? এই যে এখানেও চলে আসছে। ওকে? দেন এখানেও জাস্ট আমরা এমটি টপে কি করব? আচ্ছা, স্টাইল পি সেকশন। আচ্ছা, এখানে আ একটা হেডার সেকশন, এখানে আবার মার্জিন বটম দিয়ে দিই। এমটি তে যাযাবর চ্যানেল এমবি, এমবি হচ্ছে কি দেব? এমবি 10। এমবি 10 না দিয়ে আমরা সব দিকে মার্জিন দিতে পারতাম। আচ্ছা, সমস্যা নাই। নো প্রবলেম, সমস্যা নাই। এই যে হচ্ছে আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের, এখন তো সমস্যায় পড়ে গেলাম। এই পুরো সেকশনটাকে একটা সেকশনের মধ্যে রেখে দেন আ করতে হইতো। আচ্ছা, লাস্টে কি আছে? লাস্টে ওভারফ্লো হিডেন, লাস্টে এটা আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা মার্জিন বটম দিয়ে দিই। এমবি, এমবি হচ্ছে 10। 10 তাহলে কি নিচে, আরে শালার, এমবি 10। এই যে নিচে আমাদের জায়গা ফাঁকা হইছে। এখানে আবার এটা একটু উপরে চলে আসলো কেন? ও আচ্ছা, শুধুমাত্র এটা উপরে আসছে, বুঝছি। মানে পুরো সেকশনটাকে আমাদের একটা সেকশনের মধ্যে নিতে হবে, নাহলে হচ্ছে না। এই পুরো সেকশনটাকে আমাদের একটা সেকশনের মধ্যে নিতে হবে। না হলে
খাঁচার মধ্যে কন্ট্রোল এক্স সেকশন আমার এখানে শো এই যে আসছে। আচ্ছা এই পুরো সেকশনটাকে আমি একটা সেকশনের মধ্যে নিলাম, তাহলে আমার সেকশনটা গেল কোথায়? হোয়ার ইজ মাই সেকশন? আবার করি জিনিসটা কোথায় যায়? বুঝলাম না, সেকশন গায়েব হইতেছে কই? কেন হচ্ছে তাও বুঝতে পারতেছি না, নতুন সমস্যা। আচ্ছা ব্যাপার না, এটা আমাদের লাগবে না, যা আবার হইছে। কেন লাগবে না বলতেছি, কারণ আমরা যে সেকশনটা এখানে অ্যাড করব, যে সেকশনটা আমরা এইখানে অ্যাড করব, এই সেকশনটা বলবো যে উপরে মার্জিন টপ দিয়ে দিব, ঠিক আছে? আবার জোগাড় করতে হবে আর কি। দিস ইজ ফুটার সেকশন, ওকে? আমরা হচ্ছে এখন জোগাড় করব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা ফুটার সেকশনটা দিয়ে দিই, ইন্ডেক্সের মধ্যে যাই, যে এখানে হচ্ছে ফুটার, হোয়ার ইজ ফুটার, এই যে ফুটার, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি। ওকে, হয়ে গেছে। আচ্ছা, আমাদের তো মোটামুটি হয়ে গেছে, ঠিক না? এখন জাস্ট হচ্ছে যে এই ফুটার যোগ করলাম। এখন যেটা করতে হবে যে আমাদের এই পেজও শেষ। জাস্ট খালি ছবিগুলো চেঞ্জ করতে হবে। এটাই ঝামেলা। এটা হচ্ছে ছবিগুলো খুঁজে, খুঁজে বের করতে হবে যেহেতু আর্কাইভের। এখন হচ্ছে এখানে আরো একটা ক্যাটাগরি করতে হবে। আ এটা হচ্ছে হোমের জন্য, ঠিক আছে? এখানে আরেকটা ক্যাটাগরি করি যে ফটো গ্যালারি। ওকে, ফটো গ্যালারি। এখানে ফটো গ্যালারির মধ্যে আরেকটা ক্যাটাগরি করতে হবে যে ফটো গ্যালারি হচ্ছে যে হিরো সেকশন। আচ্ছা, হিরো সেকশন, তারপর করতে হবে যে সেকেন্ড সেকশন। ওকে, এই হচ্ছে আমাদের প্ল্যান। তারপর এখন হিরো সেকশনের মধ্যে আমাদের ফটো গ্যালারির ছবিগুলো দিতে হবে। ওকে, আর হচ্ছে আওয়ার লেটেস্ট ভার্সনে আমাদের এই ছবিগুলো দিতে হবে, তারপর আবার নাম করতে হবে, এইটা ঝামেলার কাজ। তো আমরা সেখানে ডাউনলোড করি, আমি হচ্ছে ডাউনলোড করে দেন মানে আগে অর্গানাইজ করতেছি, এখন রেকর্ডিং অফ রাখি, তারপর অর্গানাইজ করে দেন। এই কারণ এগুলো তো দেখানোর, এগুলো হচ্ছে আমি জাস্ট এখানে যাব, এখানে যে জাস্ট খালি লিখবো যে লিবারেশন ওয়্যার পিকচার্স, ঠিক আছে? আসতেছে না কেন? নেটটা একটু দুর্বল বৃষ্টির কারণে, লোডই নেই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি ডাউনলোড করি তারপর অর্গানাইজ করে আসতেছি। না, আচ্ছা এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে যে আমরা তিনটা ছবি আনছি, তিনটা ছবি করে ফেলি। আহ, এখানে ফটোগ্রাফ ফটোগ্রাফি না, তার আগে এই সেকশনে আমাদের তিনটা ছবি, স্টাইল এতগুলো সেকশন নাকি? টাইটেল জাস্ট তিনটা সেকশন, আমার লেটেস্ট ক্রিয়েশন না, হচ্ছে ফটো গ্যালারি সেকশন, এই যে হচ্ছে হিরো সেকশন। ও আচ্ছা, ঠিক আছে। এখন হলো উপরে লেখাটা আবার লেটেস্ট ক্রিয়েশন, এই জিনিসটা হচ্ছে মিক্স অটো দেওয়া, সব ঠিক আছে, বুঝলাম। ওকে, এখন এটা হইলো যে কালারটা একটু চেঞ্জ করি, কালারটা হচ্ছে একটু গ্রাডিয়েন্ট কালার দেই, গ্রাডিয়েন্ট না, টেলউইন্ডে যাই, টেলউইন্ড হচ্ছে টেলউইন্ড কালার, ঠিক আছে? কালারে যাই হচ্ছে এই কালারটা, এই কালারটা নেই, লাইম। আচ্ছা, তাহলে টেক্সট লাইম 500, দেখি কেমন হয়। টেক্সট লাইম 500, আসলে কালার এর কম্বিনেশনটা ভালো হচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমার লেটেস্ট ক্রিয়েশন, নামটা চেঞ্জ করি যে দি ফন গ্যালারি গ্যালারি আর্কাইভ অফ ওয়্যার,
আচ্ছা, এটা আমার ফন্ট গ্যালারি আর্কাইভ অফার, এটা আমি আসলে মাথা থেকে দিলাম। ভিজুয়াল কালেকশন অফ ইন্টেনশন ইজ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এগুলো সমস্যা নাই। এখন হচ্ছে ছবিটা চেঞ্জ করে দেই। এই ছবিটার সোর্স হচ্ছে আমাদের সোর্স কি ছিল? প্রথমে ইমেজ, তারপর হইলো ফটো গ্যালারি, দেন হিরো সেকশন, তারপর 3 হিরোস। এখানে আমাদের ইমেজটা হবে ইমেজ, তারপর ফটো গ্যালারি, দেন হিরো সেকশন, তারপর হচ্ছে স্যারেন্ডার। স্যারেন্ডার করার পরে তো ভিক্টোরি, তাই না? এখানে হচ্ছে ইমেজ, দেন ফটো গ্যালারি, দেন হচ্ছে হিরো সেকশন, দেন কি আমাদের ভিক্টোরি। ওকে, সেভ দেই। তারপর এখানে গেলে এই যে চেঞ্জ হয়ে গেছে আমাদের। এই হচ্ছে আমাদের ভিক্টোরি, এই যে হচ্ছে আমাদের স্যারেন্ডার, এই যে হচ্ছে আমাদের কি প্রম্পট ইঞ্জিনিয়ার, সরি, গান ইঞ্জিনিয়ার্স। যাই হোক, তো এটা হচ্ছে এখানে প্রম্পট ইঞ্জিনিয়ার না, এখানে দিতে হবে জাস্ট যে আওয়ার হিরোস, এটা দিয়ে দিই। নাম হচ্ছে হিরোস। এখানে এখানে হচ্ছে যে স্যারেন্ডার, স্যারেন্ডার। এখানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জায়গা হবে আমাদের কি ভিক্টোরি। এই যে হিরোস, স্যারেন্ডার, ভিক্টোরি, ঠিক আছে? এখন হচ্ছে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। লেটেস্ট ক্রিয়েশন, এই জিনিসটা হচ্ছে আমাদের ওকে লিবারেশন ওয়্যার। আচ্ছা, এখানে জাস্ট হইতেছে না। যাই হোক, তো আমাদের এখানে লেটেস্ট ক্রিয়েশন, এখানে হচ্ছে ফটো গ্যালারি দিয়ে দিই। ফটো গ্যালারি, ফটো গ্যালারি। ওকে, এখন আমাদের এই ফটোগুলো আবার ডাউনলোড করতে হবে। তারপর হচ্ছে নাম টাম চেঞ্জ করতে হবে। তো আমরা ফটো আগে ডাউনলোড করি, তারপর হচ্ছে আসতেছি আবার। আচ্ছা, আমাদের সকল জেনারেশন হচ্ছে মানে জেনারেটিভ ইমেজ তৈরি করা হয়ে গেছে। জেনারেটিভ বলতে আর কি ইমেজ তৈরি, মানে ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে আর কি। এখন আমরা প্রথম ইমেজটা দিব, এটা হলো ইমেজ, তারপর হচ্ছে আমাদের ফটো গ্যালারি, ফটো গ্যালারি, দেন সেকেন্ড সেকশন। এখানে হচ্ছে প্রথমে কি আমাদের, প্রথমে আমাদের ভাষা আন্দোলন, ঠিক না? ওকে, দিলাম। তারপরে এটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ইমেজ, দেন এখানে ফটো গ্যালারি, তারপর সেকেন্ড সেকশন। তা ভাষা আন্দোলনের পরে কি হয়েছিল? ৭ই মার্চের ভাষণ হয়েছিল, ঠিক আছে? ৬৯-এর আন্দোলনটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে একটা ইমেজ, তারপর হচ্ছে ৭ই মার্চের ভাষণের পরে আমাদের কি অপারেশন সার্চ লাইট। অপারেশন সার্চ লাইট কোথায়? অপারেশন সার্চ লাইট, এই যে অপারেশন সার্চ লাইট। তারপরে হচ্ছে আমাদের আর কি এইটা হচ্ছে ইমেজেস। তারপরে ফ্লোটা আমাদের কি ছিল দেখতে হবে। ফটো গ্যালারি, সেকেন্ড সেকশন, অ্যালাইড ফোর্স, ব্যাটেল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, অপারেশন সার্চলাইটের পরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। হ্যাঁ, অপারেশন সার্চলাইটের পরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই যে ভাষা আন্দোলন, দেন ৭ই মার্চের ভাষণ, এই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে অপারেশন সার্চলাইট। তারপর হচ্ছে এটা আমাদের কি
এটা হচ্ছে ইমেজ টাইটেল না? এইটা ইমেজ। আচ্ছা, আমি সব শেষ করে ফেলি। আমাদের সব ইমেজ হয়ে গেছে, ঠিক আছে? এখানে হচ্ছে ইমেজ ডিটেল হলো ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই জিনিসটা ছিল আমাদের 7 মার্চ স্পিচ, স্পিচ। এইটা ছিল আমাদের অপারেশন সার্চ লাইট। এটা ছিল ডিক্লিয়ারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এইটা ছিল হচ্ছে ব্যাটেল অফ ঢাকা। এটা ছিল অ্যালাইড ফোর্স ইন্টারভেনশন। এটা ছিল মুক্তি বাহিনী ফরমেশন এবং এটা হচ্ছে ভিক্টোরি। ঠিক আছে? আমাদের এই পেজটাও কিন্তু হয়ে গেছে। এই যে এই পেজটাও কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, এই ছবিটা আমরা একবার ইউজ করছি, এটা চেঞ্জ করে আমাদের আরেকটা ছবি আছে, এটা দিই, এটা আরো বেশি সুন্দর। স্যারেন্ডার কোথায় গেল ছবি আমাদের? এই যে এখানে আমরা দেব সেকেন্ড। এইখানে আমাদের একটা স্যারেন্ডার আছে, এইটা আরো বেশি সুন্দর। এই যে এইটা কি ইউরিচি মুজানের হওয়ার কথা, আর যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল পেজ আর কি। মুজান, আচ্ছা মুজান ডিফিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছিল টোটাল ইটা আর কি, ফটো গ্যালারি সেকশন। এবার হচ্ছে আমরা যেটা করব, যে আমরা এই index.html এ উপরে যাব, উপরে যেয়ে হচ্ছে এই যে এখানে ফটো গ্যালারি, এখানে জাস্ট চেঞ্জ করে ফটো gallery.html দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। এখন এটা রিফ্রেশ করে জাস্ট এই যে ফটো গ্যালারি ক্লিক করলে আমরা এই পেজে চলে আসলাম। বুঝতে পারছি। এই যে আবার যদি এখানে হোমে ক্লিক করি তাহলে যাবে না, কারণ এইখানে আবার হচ্ছে ফটো gallery.html এ এইখানে হোমের মধ্যে আবার index.html দিতে হবে। এটা হচ্ছে এরকম, এটার একটা আছে, মানে অফিসিয়াল আরো শর্টকাট আছে আর কি, ওটা দেখতে হবে। আপাতত আমরা এটাই করি। ঠিক আছে, তো ফটো গ্যালারিতে গেলাম, দেন এখানে গিয়ে আমি ফটো গ্যালারিতে ক্লিক করলাম, আমার এখানে আসতেছে। ঠিক আছে, জাস্ট হোমে ক্লিক করলে আমার হোমে নিয়ে যাচ্ছে। ওকে, দিস ইজ ইট। আর আমি যদি চাই এটা অন্য পেজে খুলুক, সেক্ষেত্রে সম্ভবত এটা এরকম যে অ্যাবাউট, আচ্ছা এটা না, এই স্টেপের মধ্যেই মনে হয় টার্গেট, আচ্ছা এটা না, টার্গেট ব্ল্যাঙ্ক কিছু একটা ছিল, টার্গেট টার্গেট ব্ল্যাঙ্ক। এবার ক্লিক করলে যাই হোক, এটা টার্গেট ব্ল্যাঙ্ক কি যেন ছিল, এটা খেয়াল নাই আমার সঠিক। ফুল ফরমেশনটা দেখতে হবে, এটা এটার মধ্যে ছিল নাকি? আচ্ছা, ফুল ফরমেশনটা দেখতে হবে। ওকে, আমাদের ফটো গ্যালারিও কিন্তু শেষ। এখন আমাদের কি সেকশন? এখন আমরা ডকুমেন্ট সেকশনটা বানাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ডকুমেন্ট সেকশনটা করি। আমরা হচ্ছে এখানে হাইপার
হাইপার ইউআই তে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর ব্লক কার্ডস, অ্যাপ্লিকেশন না সরি মার্কেটিং, এখানে হচ্ছে ব্লক কার্ডসে যাব আর কি। আচ্ছা আচ্ছা, এখানে পাশেই ছিল এই যে ব্লক কার্ডস। এখানে হচ্ছে আমরা ডকুমেন্টেশনের পিকচারগুলো রাখবো। আচ্ছা, এই আরেকটা জিনিস ছিল টেলউইন্ড। এখানে যদি আমরা যাই, এখানে ইমেজ গ্যালারি, এখানে যদি আমরা দেখি যে আমাদের কার্ডগুলো আছে কিনা। আচ্ছা, একটা ব্যানার লাগবে আমাদের, প্রথমে একটা ব্যানার লাগবে। ব্যানার ব্যানার এরকম কেন? ব্যানার তো এরকম হওয়ার কথা না। কার্ড কার্ড সেকশনে যদি যাই, তাহলে হচ্ছে এরকম লেটেস্ট ব্লগ এগুলো আসতেছে। আচ্ছা, এরকম আসতেছে। ওকে ওকে। এটার যে এই প্রিবিল্ট ইউআই, এটার ফটো গ্যালারিটা অনেক সুন্দর, কিন্তু কার্ড সেকশনটা ওরকম রিচড মনে হচ্ছে না আমার কাছে। বাটনস চেক বক্স, আচ্ছা চেক বক্স না, এইটা সুন্দর আছে। এটা এটা সুন্দর আছে, এটা যদি নেই। আচ্ছা, এই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আছে এখানে, এটা সমস্যা, দরকার নেই। আমরা এখান থেকে নিব না, এখান থেকেই এই জিনিসপত্রগুলো যে কোনো একটা নিয়ে নিব। ঠিক আছে, এই যে রিড ব্লগ, আচ্ছা এগুলো নিলে কেমন হয়? এই যে এগুলো, হ্যাঁ এগুলো নিতে পারি। ওকে, তো এই কার্ডটা নিলাম। এই কার্ডটা নিয়ে আমি হচ্ছে কোথায় যাব? এই ডকুমেন্টস ডট, এখানে যাওয়ার পরে বয়লার প্লেট নিয়ে নেবো। এখানে একটা বয়লার প্লেট নিলাম, তারপর এটা দেখলাম হচ্ছে ডকুমেন্টস, এটা সমস্যা নেই। দেন এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম আর্টিকেল। ওকে, দেখি কেমন কি আসলো। এগুলো রিমুভ করে দিগুলো লাগবে না আমাদের এখন। আর্টিকেল এরকম আসছে, কারণ আছে। কারণ হচ্ছে আমরা টেলিউইন্ডের সিডিএন বসাই নেই, আমরা অনেক কিছুই বসাই নেই। তো আমরা হচ্ছে এই টেলিউইন্ডের সিডিএনটা বসাই। আশা রাখছি ঠিকঠাক হয়ে যাবে। এই যে ঠিকঠাক হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে? এখানে হচ্ছে আম, আচ্ছা, এটা কোনো সমস্যাই না। চারটা জিনিসকে এনে জাস্ট একসাথে আমরা ইয়া, আচ্ছা এখানে কন্ট্রোল সি, দিস ইজ সেকেন্ড আর্টিকেল। ঠিক আছে, এখানে দিলাম, তারপরে দিস ইজ থার্ড আর্টিকেল, এখানে দিলাম। ওকে, আসলো। তারপর এই পুরোটাকে আমরা ধরে একটা সেকশনের মধ্যে রাখবো আর কি। এই পুরোটাকে হচ্ছে কন্ট্রোল এক্স, সেকশন, সেকশনের মধ্যে রাখবো। এখানে দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এখানে দিব হচ্ছে ক্লাস ফ্লেক্স। আশা করি এবার আসছে, চলে আসছে। তারপর এখানে আমরা এই বডিকেই যদি ক্লাস দেই, বডি ক্লাস নিচ্ছে না কেন? আসছে, লেট করে আসতেছে, ব্যাকগ্রাউন্ড অনেক কিছু চলতেছে তো আমার। যাই হোক, ক্লাস হচ্ছে আমরা দিব যে পি এক্স, এটা যেন অলওয়েজ 10 থাকে, পি এক্স 10। ওকে, উপরে পি এক্স 10, যে পি এক্স না পি 10, সব দিক দিয়ে নেই, সমস্যা কি? ঠিক আছে, এখন ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে গ্যাপ লাগবে মাঝখানে, ফ্লেক্স গ্যাপ হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এই গ্যাপ 10। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এইখানে দিস ইজ দিস ইজ হচ্ছে কন্টেন্ট সেকশন। আসলে এটা পুরো আমি জানি না কি করতেছি, আমি যা করতেছি মাথায় যেটা আছে সেটা আশা করি ভালো কিছুর দিকেই যাবে। তারপরে এখানে আমাদের ন্যাপ বারটা কপি করে বসায় দেই। ন্যাপ বার, দিস ইজ আওয়ার ন্যাপ বার।
এই নাম্বারটা এখানে কপি করে বসায় দিব। কই গেল? এইখানে দিলাম। হিরো সেকশনও চলে আসছে। আচ্ছা, এখানে হিরো সেকশন, আমাদের হিরো সেকশনও বসবে একটা। সমস্যা নেই। এখানে আমাদের একটা হিরো সেকশনও বসবে। ন্যাপবারটা, ও আচ্ছা, তাহলে বডিতে দেওয়া যাবে না। বডিতে দেওয়া যাবে না। বডিতে ক্লাস দেওয়া যাবে না। এটা হচ্ছে এইখানে দিতে হবে যে P10। ঠিক আছে? কারণ ন্যাপবারটাও চলে আসতেছে। এইবার সুন্দর লাগতেছে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে গেলাম। যাওয়ার পরে এখানে ডকুমেন্টেশন। ঠিক আছে? ডকুমেন্টেশন হচ্ছে এখানে আমাদের একটা কার্ড লাগবে তো, ব্যানার। তো এখানে গেলাম। এখানে যাওয়ার পর একটা ব্যানার নিব আমরা। এই যে এরকম একটা ব্যানার নিব। কারণ ব্যানার না নিলে, আচ্ছা এইখানে এই ব্যানারটাই নেই। এখানে কিসের ছবি বসাবো আমি জানি না। তবে ব্যানারটা আমরা নেই। হিরো সেকশনে এই ব্যানারটা নিলাম। দেখি কি আসে। আচ্ছা, এইখানে এটা আসতেছে। ওকে। আমাদের ফুল মনে হয়, উইড মনে হয় ফুল স্ক্রিন। এই যে লার্জ স্ক্রিন, লার্জ স্ক্রিন না। এটা চেঞ্জ করে দিই। এর আগের বড় সমস্যা হয়েছিল তো আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। এবার হচ্ছে আমাদের গেট স্টার্টেড এইসব লাগবে না। আমাদের জাস্ট খালি একটা ঘোষণাপত্র লাগবে। তো গেট স্টার্টেড লার্ন মোড। আচ্ছা, গেট স্টার্টেড থাকুক, সমস্যা নেই। তবে গেট স্টার্টেডটা হচ্ছে আমার, এই যে আমি যেটা ভুল করছি যে আমাদের এটা থাকবে লাল, এটা হবে রেড। আমাদের তো রেড এবং এই গেট স্টার্টেড, এটার কালার কোথায়? ইন্ডিগো না, এটার কালার হচ্ছে আমাদের গ্রিন। রেড গ্রিন দিতে হবে আমাদের। আমরা কি দিছি যে এটা রেড হইছে? তারপরে হচ্ছে এই টেল উইন্ডের কোথায়, এখানে যাই। টেল উইন্ড কালারে হচ্ছে গ্রিন। এটা আহ, এটা গ্রিন, আমাদের লাইম কালার দরকার সম্ভবত। কোথায়? বর্ডার কেন? বর্ডার না তো, বর্ডার না, বর্ডার না। এই যে এইটা হচ্ছে আমাদের LIME, লাইম। ওকে, এই যে ঠিকঠাক। বর্ডারটাও আমাদের, বর্ডারটাও আমাদের কি হবে? লাইমই হবে। ঠিক আছে? অথবা হচ্ছে, অথবা আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। একটু বলতে চাই, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ডকুমেন্টস এর আসছে। এই জিনিসটা হচ্ছে বানাচ্ছে না। এখানে কিসের ছবি দেওয়া এটা? কোথায়? এই যে এই যে এসবিজিটা দেওয়া, এটা কিসের এসবিজি দেওয়া? এইখান থেকে এসবিজি শুরু হয়েছে আর এইখানে এসে শেষ হয়েছে। এটা যদি আমরা চেঞ্জ করে এখানে একটা ইমেজ দিই, এসআরসিতে দিলাম হচ্ছে বাংলাদেশের পতাকা। এটা কি খারাপ দেখাচ্ছে? তারপর হচ্ছে এইখানে ক্লাস দিলাম। তারপর হচ্ছে রাউন্ডেড 3XL এটা দিলাম। এটা খারাপ দেখাচ্ছে মনে হয়। জাস্ট টেস্টিং পারপাসে দিছি এটা। আচ্ছা, এখানে যে তারপর দেখি যে আহ, বাংলাদেশের স্মৃতিসৌধ, বাংলাদেশ মেমোরিয়াল, কিছু একটা বাংলাদেশ মেমোরিয়াল। এই যে মেমোরিয়াল ছবি, অ্যানিমেটেড, অ্যানিমেটেড সিম্বল। এই যে এটা। ঠিক আছে, আমাদের এটা দরকার। আচ্ছা, এই যে এই জিনিসটা বেশি বেটার। এই জিনিসটা হচ্ছে যদি সেভ দেই। আচ্ছা, এখানে ফটো গ্যালারি নয়, আমরা হচ্ছে কাজ করতেছি কোথায়? হোম ডকুমেন্টস। এখানে দিব আমরা যে ডকুমেন্টস এর মধ্যে কাজ করতে।
ডকুমেন্টস, ডকুমেন্টসের মধ্যেও আমরা কিসে কাজ করতেছি? ডকুমেন্টসের মধ্যে এটা হলো হিরো সেকশন, হিরো সেকশন। আশা করি আসছে। তো এইখানে এটা চেঞ্জ করে দেই, ডকুমেন্টস এসভিজি। এসভিজি কিভাবে ইউজ করে এটা? এসভিজি ইউজ করে আমি জানি না। ইমেজ, সরি, হচ্ছে ইমেজেস, ইমেজেস এখানে হচ্ছে আসলো, দেন ডকুমেন্টস হিরো সেকশন এসভিজি। এবার ঠিক আছে? আসছে মোটামুটি, খারাপ না, মানানসই। ঠিক আছে, আসছে। আন্ডারস্ট্যান্ড ইউজার ফ্লো, আচ্ছা এই জিনিসটা চেঞ্জ করতে হবে আমাদের। আহ, হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ হিস্টোরিক লিবারেশন ওয়ার আর্কাইভ, আর্কাইভ ডকুমেন্টস। এটা দেখি তো ঠিক আছে না? ওকে, সমস্যা নাই, গেট স্টার্টেড, লার্ন মোর। আচ্ছা, এখন আমাদের হইছে ফুটারটা কোথায়? আমাদের ফুটার ইন্টারভিউ সেকশনে, ফুটার, এখানের ফুটারটা নিয়ে আসি। ফুটারটা কোথায়? এই যে, দিস ইজ ফুটার সেকশন। আচ্ছা, এই যে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, ওকে। দেন হচ্ছে আমাদের চলে আসছে, এইখানে যা ছবিগুলো চেঞ্জ করতে হবে। কি ছবি দেবো এখানে? বাংলাদেশ লিবারেশন হিস্টোরিক, ওকে। তারপর এই যে এখানে ছবি যে আসছে, এখানে আচ্ছা সোর্সে কি দিব? সোর্সে হচ্ছে, আচ্ছা, হোম ডকুমেন্টসে যা দিছিলাম ওটা দিয়ে দিই। হোম ডকুমেন্টসে কি দিছিলাম? 3টা ছবি দিয়েছিলাম, লিবারেশন ওয়ার ম্যাপ, ঠিক না? ম্যাপ না, এখানে আমরা দিব হচ্ছে যে হোম গ্যালারি, হোম ফটো, হিরো সেকশন। এখানে আমাদের স্যারেন্ডার ভিক্টোরি, দেন আর কি এখানে গ্যালারি, এখানে দিছিলাম যে মুজিবনগর গভর্নমেন্ট। আচ্ছা, হোম, এখানে প্রথমে ইমেজেস, তারপর হচ্ছে ডকুমেন্টস, ইমেজেস হচ্ছে হোম ডকুমেন্টস, দেন মুজিবনগর গভর্নমেন্ট। তারপর এখানে দিব, এখানে আরেকটা দিব হচ্ছে ইমেজেস হোম গ্যালারি, ফটো গ্যালারি, সেকেন্ড সেকশনে ফর ফটো গ্যালারি, সেকেন্ড সেকশন। তারপর হচ্ছে ডকুমেন্ট হচ্ছে রেফিউজি ক্রাইসিস, এই জিনিসটা যেটা ডকুমেন্ট দেওয়া দরকার আমাদের। তারপরে এইখানে হচ্ছে, এটা যেন আলাদা করে আর ই করতেছি না, ওই এখান থেকে সোর্স ফাইল মেরে দিতেছি। ডকুমেন্ট, ইয়া সরি, ইমেজেস,
তারপর হচ্ছে এখানে ফটো গ্যালারি সেকেন্ড, দেন রেফিউজি ক্রাইসিস অপারেশন সার্চলাইট। ওকে, এটা হচ্ছে ডকুমেন্ট যে রেফিউজি ক্রাইসিস। এখানে দিতে হাউ টু পজিশন। আচ্ছা, এখানে শাল টাল দেওয়া লাগবে, আবার ঝামেলার কাজ, কি মেজাজটা খারাপ হচ্ছে। এই জিনিসটা কি ছিল? আচ্ছা, মুজিবনগর গভর্নমেন্ট আমাদের সম্ভবত 17 এপ্রিল 1970, আই থিঙ্ক। তারপর হাউ টু পজিশন ইয়োর ফার্নিচার, মুজিবনগর গভর্নমেন্ট। বানানটা হলে এইসব দেওয়া দরকার নেই এখন। এটা কি ছিল? রেফিউজি ক্রাইসিস না? রেফিউজি ক্রাইসিস হচ্ছে, ধরলাম, আমি জানি না এটা কত, এটা ধরলাম 5 এপ্রিল 1971। এখানে হচ্ছে রেফিউজি ক্রাইসিস, রেফিউজি ক্রাইসিস। এখানে দিব হচ্ছে আমার লাস্টে কি দিছিলাম? লাস্টে দিছিলাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। এটা হয়েছিল কত সালে? 25শে মার্চ 1971। অপারেশন অপারেশ অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, ওকে, দিস ইজ ইট, হয়ে গেছে। এখন বাকি লরেম ইপসাম এগুলো ঠিকই থাকবে, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্টসের সাইট। এখন জাস্ট খালি এই ন্যাববার সেকশনে ডকুমেন্টস জায়গায় ডকুমেন্টস, হোমের জায়গায় জাস্ট, মানে বাকি সব জায়গায় লিঙ্ক চেঞ্জ হবে যদি এখন আসে নাই। এখানে হচ্ছে আমাদের index.html-টা যোগ হয়ে যাবে, ঠিক আছে? আর index.html-এ আমাদের ডকুমেন্টসটা যোগ হয়ে যাবে। index.html-এ ডকুমেন্টস। আচ্ছা, আমরা আগে থেকেই একটা কাজ করি, ডকুমেন্টস। না, এটা সময় সময় যখন হবে তখনই করবো। ওকে, এখন আমি যদি ডকুমেন্টস হোমে যাই, হোমে চলে যাচ্ছে, ফটোগ্রাফিতে গেলে ফটোগ্রাফিতে চলে যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এটা কাজও করতেছে। দেন ইন্টারভিউতে গেলে আমাদের যাবে না, হোমে গেলে হোমে যাচ্ছে, ডকুমেন্টে গেলে ডকুমেন্টে আসতেছে। দিস ইজ ইট। এখন হচ্ছে আমাদের ইন্টারভিউ সেকশনটা বানাবো। ইন্টারভিউ সেকশনের জন্য সেম ক্রাইটেরিয়া আমাদের, একদম সেমই থাকবে সব কিছু। এখানে একটা ব্যানার নিয়ে আসবো আমরা, তারপর এখানে কিছু যে ইন্টারভিউ থাকবে এরকম, মানে সেম একদম কপি করে ফেলবো আর কি, জাস্ট এত তেল নেই। কন্ট্যাক্টের মধ্যে জাস্ট খালি চেঞ্জেস করবো। আমি এখন ইন্টারভিউ করবোই না, কারণ ইন্টারভিউর মধ্যে আমি সেম জিনিসটাই করতে চাইতেছি, যে জাস্ট হচ্ছে ওই সেম সেম ডকুমেন্টের মধ্যে একটা জিনিস আমি অ্যাড করতে পারতাম। এখানে একটা বড় ডকুমেন্ট ওই আসে না কেন? আচ্ছা, কোথায় ঢুকছি? ফটোগ্রাফিতে তো ডকুমেন্ট অ্যাড করা হয় না? ফটোগ্রাফিতে আমি ডকুমেন্ট অ্যাড করে দিই। ডকুমেন্টস, এই যে আসছে। এখন ডকুমেন্টসে যাবে, অ্যাড তো করলাম, আসছে, ওকে। এবার কন্ট্যাক্টের মধ্যে আমরা দেখি, এখানে যাই, তারপর দেখি এখানে কন্ট্যাক্টের জন্য কি আছে মূলত, বা এখানে সার্চ করি কন কন্ট্যাক্ট ফর্ম, টেলউইন কম্পোনেন্ট। কি সমস্যা? ফর্ম টেলউইন কম্পোনেন্ট, ইয়োর কানেকশন ইজ দ্য, আসছে আসছে। ফ্লোবাইট থেকে আমি নিতে ইচ্ছুক নই। রেডিমেড ইউআই থেকে দেখি এটাকে শুধু টেলিউন কম্পোনেন্ট দেয় নাকি সিডেন ইউজ করতে হয়। সিডেন ইউজ, এই যে কন্ট্যাক্ট ফর্ম, আমরা আজকেই সব বানাই ফেলতে পারবো, বুঝছি, খুব ইজি। তো আমরা এখান থেকে এই কন্ট্যাক্ট ফর্মটা নিতে পারি। ওকে, জন ডোই। আচ্ছা, এখানে আমি জাস্ট HTML থেকে কোডটা কপি করে নিই।
আমি ১ম দিকে যে ১ম হোম পেজটা করতে যেয়ে মাথা গরম হয়ে গেছে আমার। ওটা সময় লেগে গেছে। এগুলো তো খুবই ইজি দেখা যায়। জাস্ট কপি করব আর পেস্ট করব। লাইট অ্যান্ড ডার্ক আচ্ছা লাইট অনলি। আমার লাইট নিয়ে করতেছি তাই লাইটটা নেই। লাইট লাইটটা নেই হ্যাঁ। নিলাম। দেন হচ্ছে কনট্যাক্ট ফর্মে গেলাম। তারপর এখানে গিয়ে জাস্ট বলা প্লেটটা লোড করি। দেন এখানে বসাই দেই। এখন শো করবে। কেন করছে না? সেম প্রবলেম। যার মতো টেইলউইন্ডের স্ক্রিপ্টটা নেই নাই। টেইলউইন্ডের এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে আমি কি দিব? এখানে দিব হচ্ছে কন্ট্যাক্ট। এই আমাদের চলে আসছে কন্ট্যাক্ট। এখন জাস্ট খালি আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিলেই হয়ে গেল। আমি ভ্যালুগুলো হ্যাভ এ কোশ্চেন হ্যান্ড টু নেক্সট প্রজেক্ট 1 টু 1 টু এখানে নো নো মোর দেই। তুমি কি আরো জানতে চাও? Want to know more? Where we are here to help you. আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। নেম, ইমেইল, জন ডোই না এখানে হচ্ছে আমার নাম হবে। বেসিক্যালি হবে হচ্ছে লিবারেশন ডট আর্কাইভ অ্যাট দ্য রেট অফ gmail.com এটা হওয়ার কথা বাট আমার নাম দিলে বেটার হইতো। আচ্ছা সমস্যা নাই। কোম্পানি তো এখানে যাই এখানে জন ডোই নামের জায়গায় জন ডোই এটা দেওয়া নাম হচ্ছে অবশ্যই তানজিম হবে। তারপর আর কি এখানে কোম্পানি হ্যানত্যান ভাল লাগে না সবার কোম্পানি হচ্ছে বাংলাদেশ কোম্পানি না কোম্পানির জায়গায় কি দেওয়া যায় ফোন নাম্বার ফোন নাম্বার 01751 দেন ড্যাশ ড্যাশ এটা দিয়ে দিই আর এই কোম্পানির জায়গায় আমি দিব হচ্ছে কোম্পানির জায়গায় কি কোম্পানির জায়গায় কি দেওয়া যায় ইউনিভার্সিটি দিয়ে দিই তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো এখানে দিয়ে দিই যে নিগাতলা ইউনিভার্সিটি আচ্ছা দরকার নাই ফানি লিবারেশন ইউনিভার্সিটি দিয়ে দিই যা আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি ওকে লিবারেশন ইউনিভার্সিটি আচ্ছা ভাইস ভিজিট অফিস কল আস ফ্যাক্স অ্যান্ড দেন কল আসের জায়গায় আর এই কল আসের জায়গায় আচ্ছা কল আস না মেন স্ট্রিট সিটি কান্ট্রি মেন স্ট্রিট ভিজিট অফিস কল আস এখানে হচ্ছে হ্যাঁ নাম্বারটা এটাই থাকুক সমস্যা নেই চেঞ্জ করতে হলে এখানে হচ্ছে লিবারেশন লিবারেশন ডট আর্কাইভ অ্যাট দ্য রেট অফ gmail com ওকে archive.com ফ্যাক্স ওকে আচ্ছা সব ঠিকঠাক এখন জাস্ট ইন্ডেক্স থেকে আমার হেডারটা নিতে হবে হেডারটা নিলাম এখানে এসে পেস্ট করে দিলাম দিস ইজ কন্ট্যাক্ট ফর্ম তারপরে এখানে যাব এখানে গিয়ে ফুটারটা কন্ট্যাক্টের মধ্যে এইখানে ফুটারটাও লোড করে দিব চলে আসছে ঠিক আছে এখন আমি এই এই কোথায় চেঞ্জ করব এখন চেঞ্জ করব হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে এখানে কন্ট্যাক্ট ব্যতীত
ইন্টারভিউ জায়গায় ইন্টারভিউস ডট HTML, ঠিক আছে না? ইন্টারভিউস না, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ডট HTML, এখানে গেলে আচ্ছা, তারপরে এখানে হোমের জায়গা হবে ইন্ডেক্স ডট HTML, আসছে। কন্ট্যাক্টের জায়গায় এটাই থাকবে। ওকে, আমি এখন এখানে যেতে পারতেছি, এখানে ইন্টারভিউতে, ফটোগ্রাফিতে, কন্ট্যাক্টে। আচ্ছা, কন্ট্যাক্টের জায়গা হতে তাহলে কন্ট্যাক্টটা দিতে হবে, এটা দিতে হবে না। HTML, ওকে। আচ্ছা, কন্ট্যাক্টের জায়গায় আবার ফটো কালার, এখানে আবার কন্ট্যাক্ট ডট HTML, এটা কি ফটো গ্যালারিতে আছে? ওকে, আসছে। তা আমাদের মোটামুটি সব কিছুই ফাংশনাল। এখন ইন্টারভিউটা আমরা কি করবো, তাই তো? ইন্টারভিউটা আমরা জাস্ট খালি, ভাই এখন আমার এত তেল নাই, আমি এটা ফুল কপি মারবো, কপি করে ইন্টারভিউতে বসায় দিব। কোথায়? আরেকটা জিনিস করতে চাইছিলাম, আমরা ইউটিউব থেকে লিঙ্ক এনে ভিডিও বসানো, ওটা ফটো গ্যালারিতে করতে পারতাম, অথবা হচ্ছে ইন্টারভিউতে করতে পারতাম মেনলি, কারণ ইন্টারভিউতে হচ্ছে এই ভিডিও লিঙ্কগুলো দরকার। কিন্তু আপাতত এত তেল নাই, পরে করবো। এখন জাস্ট খালি একটু এডিট করে বসায় দিই ইন্টারভিউতে এটা কি কি আসছে। ইন্টারভিউতে লিবারেশন ওয়্যার, ডকুমেন্ট, এখানে হচ্ছে আমার, ওকে এটাই থাকুক, যেটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ডকুমেন্টস ডট HTML, এখানে হচ্ছে কন্ট্যাক্ট ডট HTML, এখানে লিবারেশন আর আর্কাইভ, ইন্টারভিউ ইন্টারভিউস, ওকে। তারপর এখানে হচ্ছে মাইট্রিস মেমোরিয়াল, SVG ফটো, SVG ফটো না, আমরা হচ্ছে এখানে মাদারা। আচ্ছা, ইন্টারভিউ কিসে নেওয়া যায়? ইন্টারভিউ গোজো সাতুরো, কোথায় এটা? এটা হিরো সেকশনের ডকুমেন্টসে, ইমেজের মধ্যে চাই। ইমেজের মধ্যে গিয়ে এখানে হচ্ছে আমার ইন্টারভিউ সেকশন, দেন এখানে সেভ করে দিই। আচ্ছা, তারপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ডকুমেন্টস, ইন্টারভিউ, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমার ক্লাস, রাউন্ডেড 3XL, ঠিক আছে। এই যে হচ্ছে ইন্টারভিউ, এখানে এখানে কি হবে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু কার্ড নিয়ে আসি, গ্রিড, এখানে হচ্ছে কিছু গ্রিড নিয়ে আসি, গ্রিড
জি, ইনপুট ফ্রম ফুটার জি, 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 গ্রিড, গ্রিড। ফিচার সেকশন না? কত সুন্দর, সুন্দর ফিচার সেকশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এই প্রিবিল্ড ইউআই আর হচ্ছে হাইপার ইউআই। এই যে টেইলউইন্ড সিএসএস এটাও তো অনেক সুন্দর। সমস্যা কোথায়? এখানেও তো আছে। লগইন সি আচ্ছা ইমেজ গ্যালারি ইমেজ গ্যালারি। ও এটাও তো অনেক এটা আরে অস্থির। এগুলো কিন্তু ফ্রিতে দিচ্ছে। এই যে কোডটা কিন্তু ওপেন সোর্স। ৩ টা সাইটের লিংক আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। ফিচার গ্যালারি না? তো আমাদের দরকার হচ্ছে গ্রিড। সার্চ করে এখানে গ্রিড পাই কিনা দেখি। এক্সপ্লোর কম্পোনেন্টস। এখানে হচ্ছে সার্চ বারটা কোথায়? টেবিল বাটন। আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, হাইপার ইউআইতে এখানে গেলাম। এখানে হচ্ছে দেখি গ্রিড পাই কিনা। এই যে দেখছিলাম গ্রিড, ফিচার গ্রিড। আচ্ছা, আমি প্রথমে ইউটিউব থেকে একটা ভিডিও নেই। ইউটিউবে যাই। এখানে আহ, হচ্ছে লাইক একটা ভিডিও দেখি। নারুটো। নারুটো। আচ্ছা, টেনগেন ভার্সেস গিউতারো। এই এই ফাইটটা জাস্ট হচ্ছে ইউটিউব লিঙ্কটা কপি করি। কপি করে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে ইন্টারভিউ সেকশনে নিচে যাই। নিচে গিয়ে ফুটারের আগে ইন ফ্রেম। ইন ফ্রেম নাকি কি ফ্রেম? দেখি তো। হাউ টু অ্যাড ভিডিও ইন এইচটিএমএল। ইন এইচটিএমএল। ও আচ্ছা, ভিডিও করেও করা যায়। ভিডিও দিয়ে সোর্স বাট আমি তো এখানে এই যে আই ফ্রেম, সরি আই ফ্রেম, আমি তো লিঙ্কটা ইউজ করবো না এটার জন্য। আই ফ্রেম। এই যে আমার শো করতেছে পরে, বুঝতেছি না আমি। সোর্সটা আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে যখন আমি যাই, এইখানে হচ্ছে একটা জিনিস চেঞ্জ করতে হবে। এটা ইন্টারভিউ। ইন্টারভিউস। আচ্ছা, শো হলো না কেন? আই ফ্রেম দেওয়ার পরেও আই ফ্রেম দিয়ে ফ্রেম বর্ডার 0 এরকম ভাবে তো করে। আচ্ছা, ভিডিও দিয়ে দেখি তো। ভিডিও আই ফ্রেম দিয়ে তো লিঙ্কটা পেস্ট হয়, এটা কেন হচ্ছে না? বুঝলাম না আমি। সম্ভবত কন্টেনারের মধ্যে নেই, এটা করছিলাম কিভাবে যেন ভুলে গেছি আমি। আচ্ছা, এখানে দেখি। এখানে হচ্ছে আম, আম, ইন আই ফ্রেম। কার্ট সেকশনে আচ্ছা, এই কার্ট সেকশনটা আমরা নেই, ঠিক আছে? এই কার্ট সেকশনটা আমরা নিয়ে দেখি এটার মধ্যে যদি বসাই তাহলে কিভাবে হয়। আচ্ছা, ঠিকই আছে। শুধু আচ্ছা, এটা না, এটা এটা এখানে রাখলাম, পেস্ট করলাম, ঠিক আছে। দিস ইজ রিয়েল ইন্টারভিউ সেকশন। আচ্ছা, ঠিক আছে। ইমেজ না, এখানে আমরা নিব হচ্ছে ইমেজ নিব না, এখানে নিব হচ্ছে ভিডিও। এটা একটা অ্যাপ্রোচ। দেখি ভিডিও। এই ভিডিও আসছে এখানে সোর্স, সরি, এখানে হচ্ছে আমরা কই, এখানে গেলাম। যাওয়ার পরে
আমরা হচ্ছে এই সোর্সটা কপি করব, করে এখানে পেস্ট করে দিব। আশা করি হবে। এই তো আসছে, ভিডিওটা শো হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে ভিডিও না, এটা এটাই আমি দেখছিলাম, যেটা হচ্ছিল না, আই ফ্রেম দিয়ে করছে তখন। তা হচ্ছে লিঙ্কটা তখন কাজ করতেছিল। আচ্ছা, এখন আসতেছে না কেন? হয়তো এই ভিডিওটা শো হবে না, নাকি? আচ্ছা, আমরা ইউটিউব থেকে না নিয়ে অনলাইন ভিডিও, এখানে দেখি অনলাইন ফ্রি ভিডিও এডিটর, না, অনলাইন ভিডিও টু ইউজ ইন প্রজেক্ট। দেখি ফ্রি স্টক ভিডিওস। আচ্ছা, ফ্রি স্টক ভিডিওস জাস্ট খালি দেখানোর জন্য বলতেছি। এটা যাই, এটা আমরা লিঙ্কটা, আচ্ছা আমার সাইডে নাই, প্রো ভার্সন না, ফ্রি স্টক ভিডিওসে যাই। দেন এখানে হচ্ছে পপুলার, এটা প্রো, এই যেটা ফ্রি। তো এটা কপি করব, এটা কপি করি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিই। ইউটিউবে এটা শো হচ্ছে না, এটা শো হবে আশা করি। কন্ট্রোল ভি, তাও শো হলো না। কন্ট্রোল ভি, আচ্ছা এই ভিডিওটার লিঙ্ক, এটা যদি এখানে দিই তাহলে কোথায় যাবে? এই ভিডিওতেই তো যাবে, ঠিক না? না না, এক্স্যাক্টলি ভিডিওটার লিঙ্ক যদি নেই। ফ্রি স্টক ভিডিও, এটারও একটা আলাদা ভিডিও ওয়েবসাইট ছিল। আচ্ছা ফ্রি, এটা দেখি, ফ্রি এত কে স্টক ভিডিও এইচডি ক্লিপস টু ডাউনলোড। জাস্ট খালি উদাহরণটা দেখাইতাম। এটা নেই, এটা হচ্ছে সেভ কপি ভিডিও লিঙ্ক, এটা নিলাম, নিয়ে এইখানে পেস্ট করে দিলাম। এখন কি হবে? তা কন্ট্রোল এস, তাও হচ্ছে না, আমাদের কার্ডের সমস্যা মনে হয়। এখান থেকে কার্ড, আচ্ছা ভিডিও কার্ড টেইলউইন কম্পোনেন্ট, ঠিক আছে, এটা নেই। ভিডিও কার্ড টেইলউইন কম্পোনেন্ট ভিডিও কার্ড, ঠিক আছে, এটা দেখি, এটা আশা করি শো হবে। ভিডিও কার্ড টেইলউইন কম্পোনেন্ট ডেইজিওয়াই থেকে না যাবে না, টেইলউইন কম্পোনেন্ট ফ্রি ভিডিও কার্ড গ্যালারি, ওকে এটা দেখি কি অবস্থা। এটা কি উল্টোপাল্টা জিনিস শো হয়েছে? ফ্রি ফ্রন্টে এতগুলো টেইলউইন কার্ড, আই নিড ভিডিও কার্ড, কি হচ্ছে সব? ভিডিও কার্ড টেইলউইন কম্পোনেন্ট, এটার মধ্যে কি ছিল? আচ্ছা এটাই কপি করে নিই, দেখি কাজ হয় কিনা। কপি কোড, এখানে যাওয়ার পরে ইন্টারফেস সেকশনে, আমি ভুল করতেছি কিন্তু আমি জানি ভুল করতেছি, বাট যেখান থেকে শিখতেছি অ্যাকচুয়ালি। এটাই কি শো হচ্ছে? আচ্ছা যাই হোক, আসতেছে। এখন হচ্ছে আমি এখানে যাই, গিয়ে এই ভিডিওটার লিঙ্ক আমি কপি করি, করে এখানে এসে এইখানে হচ্ছে রিপ্লেস,
এখন আশা করি হবে। এই আসছে। যাক, যাক ভালো, ভালো, ভালো। এখন আমি একটু মুক্তি পাই। অনেকক্ষণ ধরে বসে আছি। এখানে এটা দিলাম। দেন দিস ইজ কার্ট 2। একটা জিনিস আমি দেখলাম যে আমি ঠিকই করলাম না। আমি বারবার কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিই এদিকে। একটা মানুষ ভুল করার পরে ভুল তো শুধরায়। আমি কার্ট 3, 3 ওকে। তারপর এখানে মেরে দেই। তারপর এখন এই পুরো জিনিসটাকে আমি নিব, নিয়ে কন্ট্রোল এক্স সেকশন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। তারপর এখানে হচ্ছে ক্লাস, দেন ফ্লেক্স, দেন গ্যাপ হচ্ছে গ্যাপ 10। আচ্ছা 12 দিছি, 12। দেন এখানে হচ্ছে কি, আচ্ছা ওকে, আসছে আশা করি। এগুলো এখানে চলে গেছে। দেন হচ্ছে আমার আইটেম জাস্টিফাই, জাস্টিফাই বিটুইন, মাঝখানে চলে আসবে আশা করি। জাস্টিফাই বিটুইন, আচ্ছা জাস্টিফাই বিটুইন আসছে। তারপর হচ্ছে আমার পি 10। এবার ঠিকঠাক জায়গায় আসছে। ওকে, আচ্ছা হয়ে গেছে আমার। এখানে আরেকটা দিতে হবে, এরকম টাইটেল কার্ড, ব্যানার দিয়ে দিই একটা। ব্যানার, ব্যানার টেইল উইন কম্পোনেন্ট, ব্যানার ক্লোবাইট থেকে নেওয়া যাবে না। এই প্রিবিল ডিভাই এটার ব্যানার দিতেছে, দেখি কি যায়। এটা তো ব্যানার ভালো না, এটা ব্যানার ভালো না। ব্যানার আরেকটা জায়গা থেকে নিতে হবে। টেলউইন ব্যানার কম্পোনেন্ট, ব্যানার, ব্যানার, এই যে এই ব্যানারটা সুন্দর আছে। এটাকে আমরা এখন কোট, তেরি এত বড় কম্পোনেন্ট ভিডিওটা ফ্রি কম্পোনেন্ট। এই যে রেডিমেড ইউআই এটা ব্যানার দিচ্ছে। এইটার কোডটা ঠিক আছে, ওকে। এই তো ফ্রি মিলেটলে আর কি এরকম ইউজ করা যায়, ফ্রি ট্রি মিলেটলে। ভাবছিলাম এটা করবো না ফুল, তো প্রায় ফুলই করে ফেলছি, যাই হোক। আচ্ছা, এখানে হচ্ছে দিস ইজ ব্যানার সেকশন। আচ্ছা তারপর হচ্ছে এখানে আমি ব্যানারটা দিলাম। দেওয়ার পর আমার এখানে আসছে, অবশ্যই শো করছে। এই যে আসছে, ব্যানারটা শো করছে। তারপর এখানে কি ছিল, ব্যানারটা কেন ফুল, আচ্ছা এইটা না, এটা ফোরই থাকবে, চেঞ্জ হবে না। ইভেন ব্যানারটা তো প্যাডিং এ দেওয়ার কথা না, দরকার কি প্যাডিং দেওয়ার ব্যানারে? ফুল হেড নিয়ে থাকবে, ব্যানারে প্যাডিং দেবো কেন? এখন এরকম হচ্ছে কেন? ব্র্যান্ড হেডিং ক্লাসের মধ্যে, ক্লাসে দিব না শালা। এই অবভিয়াসলি হাইট ওয়েট দিয়ে রাখছে, এই যে এটা পি ওয়াই গ্রিড পি এক্স, তো পি এক্স কেন দিব, দরকার নাই। এখন এটা ফুল হচ্ছে না কেন? এই যে এরকম একটা সুন্দর ব্যানার হলে সুন্দর হতো। এখন আবার ব্যানার খোঁজো বসে বসে। ব্যানার, ব্যানার, হিরো সেকশন, টেলউইন কম্পোনেন্ট, সার্চ করলাম, দেন হিরো সেকশন, এটা ওকে। ওয়াও নাইস। দেখি ফ্রি দিচ্ছে। হাই রে ভাই, এটা ফ্রি দিতেছে। আচ্ছা তাহলে একটু কপি করে বসায় দেখি কেমন হয়। ঠিক আছে।
বসাই এখানে, এখানে কন্ট্রোল ভি। ওয়াও নাইস! কি ছবি বসাইছে এটা তো সেই! যাই হোক সুন্দর একটা ছবি বসাইছে আরকি। সুন্দর। আচ্ছা এটা আমাদের দরকার নাই। এগুলো ফ্রিতে দিচ্ছে খুবই সুন্দর এই জিনিসগুলো। আচ্ছা আমাদের হিরো সেকশন দরকার, জাস্ট ব্যানার টাইপের একটা জিনিস দরকার। এখানে তো পুরো দিয়ে দিচ্ছে। এত সুন্দর, সুন্দর প্রি-বিল্ট UI গুলো দিচ্ছে। সেই! এগুলো তো সেই! আচ্ছা আমি আমাদের হাইপার UI তে যাই। হাইপার UI কোথায়? এখানে যাওয়ার পর এটা তো প্রি-বিল্ট UI। হাইপার UI ওকে এখানে হচ্ছে আমাদের মার্কেটিং এ যাবো। দেন হেডার সেকশনে যাবো। হেডার না সরি, সরি, সরি। আমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট ব্যানার সেকশনে দেখি। এখান থেকে নিতে হবে কি করার আছে আর। বাট একই রকম হয়ে যায়। এটা নেই। কন্ট্রোল ভি। তারপর হচ্ছে লার্ন মোর, গেট স্টার্টেড এগুলো থাকবে না। ব্যাকগ্রাউন্ড কালার বিজি হোয়াইট হবে এখানে, ডার্ক গ্রে ব্যাকগ্রাউন্ড এটা থাকবে না। তারপর এখানে লার্জ স্ক্রিন হবে না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিতেই হবে কারণ কি বিজি পার্পল 100 এটা দিয়ে দেখি কি অবস্থা। ইন ইন্ডিগো, ইন্ডিগো 100। 300 কেন শো হচ্ছে না এটা? বিজি আচ্ছা এখানের সাথে কোল্যাপস করতেছে, যেটা বিজি হোয়াইট দাও এখানে, এইবার হবে। এই যে হয়েছে, ঠিক আছে। এখানে আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো অফ ইউজার হ্যান ত্যান। এখানে প্রথমে আমি যেটা করব যে এমটি দিব 20, অনেক বেশি নিচে যেতে হবে। তারপরে 20ও না, 40 দেই এবং এইখানে দিব যে দিস ইজ ইন্টারভিউস, ইনক্রিজ কনভারসেশন। ওকে সমস্যা নেই। আচ্ছা দিস ইজ ইট। এখন হচ্ছে এখানে আমার আর ভাল লাগিচ্ছে না। এখানে হচ্ছে সব ঠিক আছে। ওকে এই সেকশনের এখানে ফটো গ্যালারি, এখানে ইন্টারভিউ, ইন্টারভিউ ডট এইচটিএমএল ঠিক আছে। তারপর ইন্টারভিউতে ওকে ইন্ডেক্সে, ইন্ডেক্সে ইন্টারভিউ যোগ করতে হবে। ইন্টারভিউ এখানে হচ্ছে কন্টাক্ট, তারপরে কন্টাক্ট ডকুমেন্ট, ডকুমেন্টের ক্ষেত্রে আমার কন্টাক্ট এখানে ইন্টারভিউ। আচ্ছা আমার ওয়েবসাইট পুরো শেষ আশা করি। এখন একটা জিনিস ভুল হবে, মানে এখন আমি এটা ব্রাউজার ওপেন করবো ফর দ্য ফার্স্ট টাইম, দেখবো অনেক লেআউট ভেঙে গেছে।
এরকমই হয়, এরকমই হয়। আ আশা করি এক্সপেকটেশন খুবই লো রাখতেছি। এক্সপেকটেশন খুবই লো রাখলাম। মোটামুটি ভাঙে নাই এক্সপেকটেশনটা। আচ্ছা আপাতত ভাঙে নাই। এক্সপেকটেশন ওকে, ওকে, ওকে। এখনো ভাঙে নাই। ঠিকই আছে। আচ্ছা আমি খুশি, সমস্যা নাই। এবার ডকুমেন্ট সেকশনে যাই। না এটাও এক্সপেকটেশন ভাঙে নাই। ইন্টারভিউ সেকশনে যাই। এটাও এক্সপেকটেশন ঠিকঠাকই রাখছে। এবার হচ্ছে ফটো গ্যালারি সেকশনে যাই। আচ্ছা, ওকে, ওকে। তারপর কনট্যাক্ট সেকশনে যাই। আচ্ছা, ওকে, দিস ইজ ইট। ধন্যবাদ। ১ম ১ ঘন্টা আমি কি বিড়বিড় করছি আমি জানি না। আর আমি এই ভিডিওটা কতবার যে রেকর্ড করছি, মানে এই ভিডিও না, অনেক বেশি ভিডিও। অ্যাম এই লাস্ট হচ্ছে কনসিস্টেন্সির সাথে ছিলাম। বিশেষ করে আমার হোমের মধ্যে আমি তো খুঁজে পাইতেছিলাম না, আমি কি দিব হোমে? আমি একটা বানাইছি, বাট এআই যেটা বানা দিছে ওই অনুযায়ী আমি বানাতে গেলে মানে আমি কোত্থেকে কম্পোনেন্ট নিব? আমি কিছু জানতাম না। যেমন এইখানে অনেকগুলো কম্পোনেন্ট আমি সম্পর্কে আমি এইমাত্র জানতে পারলাম। আমি জানতাম কি হাইপার ইউআই। আমি বলছি যে কোত্থেকে নিব? এআই রে জিজ্ঞাসা করছি। এআই বলছে হাইপার ইউ থেকে নিতে। কারণ এখানে মানে আমি যেটা চাইতেছি আরকি ফ্লোবিট এবং ডেইজি ইউআই থেকে না নিতে। তো এই যে এআই কিন্তু এটা রিসার্চ করে দিতে পারে না আমাকে। এই যে রেডিমেড ইউআই বা হচ্ছে যে প্রি-বিল্ট ইউআই। ইভেন প্রি-বিল্ট ইউআই তো কি বলবো? হিরো সেকশন গুলো কত সুন্দর, সুন্দর ছিল। কোথায় জানো? যে এখানে। মানে ওয়াও! নাইস! ঠিক আছে? আচ্ছা, তো ১ম এ ভিডিওতে অনেক বারবার আমি ভিডিও চালু করছি, রেকর্ড অফ করে দিছি। যেগুলো হচ্ছে মাঝখানে অনেক কাহিনী থাকতে পারে। মাঝখানে বিভিন্ন জিনিস আমি দেখাইতে পারি। আমি সেটা জানি না। আমি এডিট করার সময় ভুলে গেছি যে কোথায়, কোথায় ভুল করছিলাম। আমি সবগুলো এড করে জাস্ট আরকি ভিডিও বানায় দিছি। এর জন্য দুঃখিত। এই ছিল হচ্ছে আমাদের পুরো হিরো সেকশনের মানে পুরো হচ্ছে সেকশনগুলোর কাজ। আশা করি বুঝাইতে কম পারছি। আমি নি আমি নিজে অনেক কিছু শিখলাম এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজে আরকি ওয়েবসাইটটা বানাইছি। মানে এটা আমার ওয়েবসাইট বানানো হইছে, ভিডিও করা হইছে। দ্যাটস ইট। এবং ভিডিও বানাইছি দেখে আমার নার্ভাস ফিল হইছে। মানে কি দিয়ে কি করবো আমি জানি না। কারণ আমাকে তো ডেলিভার করতে হবে। কি করতেছি সেটা বলতে হবে আমাকে। কিন্তু যখন নিজে কেউ করতে যাবে তখন আমি আশা করি যে এই ওয়েবসাইটটা ২ ঘন্টার মধ্যে বানানো সম্ভব। খুবই ইজি। আমি ভাবছিলাম যে আজকে আমি এই ভিডিওতে শুধু ডকুমেন্ট বানাবো অথবা ফটো গ্যালারি। আমি দেখলাম এটা খুবই ইজিতে হয়ে গেল। তারপর ডকুমেন্ট ইজি হয়ে গেল। ইন্টারভিউ আমি করবোই না ভাবছিলাম তারপরেও করলাম। এবং কনট্যাক্ট ফর্ম তো আমি ডিরেক্টই পেয়ে গেলাম। আমি ভাবলাম যে হ্যাঁ, কনট্যাক্ট ফর্ম আমি কি করব? আমি ডিরেক্টই পেয়ে গেছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ৫ টা ওয়েবসাইট। ওকে। আল্লাহ হাফেজ।